নমস্কার। ডাব্লিউবিএসএসসি পরীক্ষার একটি বড় আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, এসএসসির ওয়েবসাইটে ঘন্টাখানেক আগেই অর্থাৎ রাত 12টার দিকেই আপলোড করা হলো সিলেবাস। প্রথমেই বলে রাখি, ভয় বা চিন্তিত হওয়ার কিছু নেই। শুধু এতদিন ধরে বিশেষ করে নতুন পরীক্ষার্থীদের মনে যে একটা সংশয় ছিল, নতুন সিলেবাস না পুরাতন সিলেবাসে পরীক্ষা হবে, তারই জট কাটলো। অর্থাৎ আমরা দেখতে পেলাম পুরনো সিলেবাসই বহাল রয়েছে, পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে। আমি একেবারে তোমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে এসেছি এবং সেখান থেকে ডাউনলোড করে দেখাবো নবম দশম আর একাদশ দ্বাদশে সিলেবাস। তাহলে দেখো, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে, ক্লিক হেয়ার দ্য সিলেবাস রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি ক্লাস 9-10, ক্লিক হেয়ার ফর দ্য সিলেবাস রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি ক্লাস 11-12। আমরা সবার প্রথমে 11-12টা দেখে নিই, কারণ 11-12-এর সেমিস্টার পদ্ধতিতে নতুন সিলেবাস শুরু হয়েছে এবং সেটা নিয়ে একটা সবার মধ্যে একটা সংশয় রয়েছে। সেই জন্য প্রথমেই আমরা এই সিলেবাসটাকে দেখে নিই। ঠিক আছে, এখানে দেখো সব যত সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টের কিন্তু এখানে সিলেবাস আছে। আমি এই সিলেবাসের এই যে ওয়েবসাইট আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা বাংলাটা প্রথমে দেখে নিই। বেঙ্গলি পিজি, আমরা ডাউনলোড বটনে ক্লিক করছি এবং সরাসরি আমরা সিলেবাসের মধ্যে চলে গেলাম। তাহলে দেখো, সম্পূর্ণভাবে এখানে সব থেকে বড় দেখার কথা সেটা হচ্ছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন পুরোনোটাই আছে। নবম দশম প্রথম ভাষা, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণী ওটাই আছে। প্রফেসর শঙ্কুর ডায়েরি ওটাই আছে। কোনি পুরোনোটাই আছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত সাহিত্য চর্চা পুরোনোটাই আছে প্রথম ভাষা একাদশ দ্বাদশ শ্রেণী। সাহিত্য কথা পুরোনোটাই আছে দ্বিতীয় ভাষা একাদশ দ্বাদশ শ্রেণী। তাহলে এটা নিয়ে কিন্তু আর কোনো রকম সমস্যা থাকলো না। আমাদের এটাই কিন্তু মূল মোটিভ ছিল। এবং পুরনো যে বই আছে বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণী এবং বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দ্বাদশ শ্রেণী অবলম্বনে রচিত হবে। এবং পুরনোই দেখো, নতুন দিগন্ত বাংলা সাহিত্য, নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ, যা যা ভারতীয় সাহিত্য ছিল, আন্তর্জাতিক সাহিত্য ছিল, যা আছে পুরনো একদম অ্যাজ ইট ইজ যা আছে। আমি বারবার করে বলেছিলাম, অনেকেই তোমরা কমেন্টে না বুঝে অনেক কিছুই কমেন্ট করেছো, কিন্তু আমি বারবার করেই বলেছিলাম যে পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে, পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে, নতুন করে সিলেবাস করার সময় নেই কমিশনের। ঠিক আছে, তাহলে দেখো পুরোটাই কিন্তু এইভাবেই রয়েছে, একদম পরিষ্কার করে আছে, যেরকম করে তোমাদেরকে দেখিয়েছিলাম তেমন করি। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় তাহলে একটু বড় করে দিচ্ছি। দেখো, প্রথম থেকেই আমাদের একই রকম সিলেবাস রয়েছে 9-10 এবং 11-12। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। তোমরা স্ক্রিনটা পজ করে নিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। হয়ে গেল। তাহলে 11-12-এর সিলেবাস নিয়ে আমাদের মধ্যে আর কোনো রকম সমস্যা থাকলো না। পুরোনো সিলেবাসই বহাল রয়েছে এবং সেইভাবে কিন্তু আমাদের এখন পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এবার আমরা যেহেতু 9-10-এর সিলেবাসটা দেখাবো বলেছিলাম, 9-10-এর সিলেবাসটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে ক্লিক করলাম এবং এখানে প্রথমেই আমরা বেঙ্গলি গ্র্যাজুয়েশন দেখা যাচ্ছে, ডাউনলোডে ক্লিক করছি এবং তোমাদের সামনেই চলে আসছে কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম ছিল পুরনো সেরকমই 9-10-এর এই সিলেবাস। আমরা 9-10-এর সিলেবাস নিয়ে বিশদে আলোচনা করেছি। তোমরা চাইলে পরে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 9-10-এর সিলেবাস। তাহলে 9-10-এর সিলেবাসও আমাদের তাই থাকছে, অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকমই আছে। ঠিক আছে, তোমরা পজ করে অবশ্যই দেখে নিতে পারো, বা ডিটেল ভিডিওটা যেটা আমরা বানিয়েছিলাম সেটাও দেখে নিতে পারো। ওটা নিয়ে আমি আর কথা বলছি না। আমার কথা হচ্ছে 11-12-এরটা নিয়ে। যেহেতু আমরা 11-12 নিয়ে আলোচনা করিনি, সেই জন্য 11-12 নিয়ে এখানেই আলোচনা করা যেতে পারে যে আমাদের কি কি পড়তে হবে, কি কি ভাষায় আমাকে পড়তে হচ্ছে। তাহলে এই বইটা কোনটা, অনেকেই প্রশ্ন হতে পারে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস কোন বইটা, যেটা সহায়ক সঙ্গে ছিল বইটা আর কি 11-12-এর বাঙালির ভাষা ও সংস্কৃতি এবং বাংলার ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী অবলম্বনে প্রশ্ন রচিত হবে। এবং ভারতীয় সাহিত্যের মধ্যে কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় তেন্ডুলকার, গোপীনাথ মোহান্তি, আইয়াপ্পা পানিকর, অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম, নতুন কিছু আসেনি, কোনো কিছু বাদও যায়নি। আন্তর্জাতিক সাহিত্য তো তাই আছে। ঠিক আছে, ব্যাকরণের মধ্যে দেখে নাও, ধ্বনি ধ্বনি পরিবর্তনের কারণ, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয় সবই আছে। বাংলা শব্দ ভাণ্ডার, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, ব্যবয়, ক্রিয়া, শব্দ পদের সবকিছু আছে। কারক আছে, সমাজ আছে, বাক্য আছে, বাচ্য আছে। এছাড়াও এখানে ওই কথাটাই পুরোনায় এখানে বলেছে যে ওই 11-12-এর যে বইটা আছে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সেই অবলম্বনে প্রশ্ন রচিত হবে, এখানে রিপিট করেছে কথাটাকে। আর 4 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা কিন্তু আমাদের একটু দেখতে হবে, সাহিত্যের রূপরীতি, যেটা 9-10-এ নেই। সেটা হচ্ছে মহাকাব্য, গীতি, কবিতা, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, একাঙ্ক, রূপ, বৈচিত্র্য। ঠিক আছে, আমাদের এইটা 11-12-এ বেশি প্রেশার দেওয়া হয়েছে এই দুটা বইয়ের, কারণ এখানে যেহেতু সাহিত্যের ইতিহাসের পার্টটা একেবারেই নেই।
ঠিক আছে, এটা কিন্তু আমাদের তফাৎ। 11-12 কিন্তু আমাদের সাহিত্যের ইতিহাসের পার্টটা নেই, কিন্তু 9-10 আমাদের সাহিত্যের পার্টটা আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি সাহিত্যের পার্টটা, কিন্তু এই যে সাহিত্যের ইতিহাসের এই পার্টটা কিন্তু আধুনিক যুগ পর্যন্ত আমাদের আছে। ঠিক আছে, তার মানে 9-10 সিলেবাসটা কিন্তু আমাদের বেশি কভার করতে হবে 11-12 তুলনায়। কিন্তু যদি তর্কের খাতিরে দেখা যায় তাহলে পরে এই ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস ওই বইটা কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে। এবং এমন নয় যে সাহিত্যের ইতিহাস পড়তে হবে না, সাহিত্যের ইতিহাস কিন্তু অল্প বিস্তর আমাদের দেখে যেতে হবে। তাহলে আমাদের মূল প্রশ্নটা ছিল হচ্ছে এই জায়গাটা নিয়ে, পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন। অনেকেই এটা নিয়ে দ্বিধান্বিত হয়েছিল, সংশয় মনের মধ্যে পুষে রেখেছিল, কনফিউজড হয়েছিল যে স্যার সেমিস্টারে যে নতুন সিলেবাস চলে এসছে সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে কিনা। প্রচুর কমেন্ট তোমরা করেছো যে কি ব্যাপার স্যার, আপনি পুরনো সিলেবাসে কেন টেস্ট নিচ্ছেন, নতুন সিলেবাসে কেন টেস্ট নিচ্ছেন না। আমি বারবার করেই তোমাদেরকে কমেন্টে, তো সবাইকে রিপ্লাই করা যায় না, আমি বারবার করেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছি যে পুরনো সিলেবাসই বহাল থাকবে, পুরনো সিলেবাসই বহাল থাকবে, নতুন সিলেবাস করার কোনো কথা আসবেই না। ঠিক আছে, তা এই হচ্ছে আমাদের আপডেট তোমাদের জন্য। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং আপডেট থাকতে তোমাদের কাজে লাগবে বলেই মনে করছি। অ্যাজ ইট ইজ আমাদের যেরকম করে মক টেস্টগুলো আসছিল সেরকম করেই আসবে, এবং ষষ্ঠ মক টেস্টের জন্য তোমরা তৈরি হও। এইভাবেই আমরা পড়াশোনা করব, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের সেই কমেন্টগুলো অবশ্যই পড়বো এবং ডেডিকেটেড একটা অবশ্যই ভিডিও বানাবো। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই কোনো আপডেটেড ভিডিও নিয়ে। এরকমই আপডেট থাকতে বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি দেখতে পাই যে অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাও, কিন্তু এটা জানি না আমার আশা করা ঠিক হবে কিনা এটা তোমাদের কাছে। কিন্তু আমি চাইবো যে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং এইভাবে আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকে এখানেই শেষ করছি। লক্ষ্যে থেকো, পড়াশোনায় থেকো। ধন্যবাদ।